হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঋতুপর্ণা স্টোরি। আর আজ আমি ঋতুপর্ণা বেরিয়ে যাব। বিকেল হয়ে গেছে এখন, আর ইতিমধ্যেই সন্ধে নাব্য হয়ে গেছে। তো আর বেশি লেট করব না, এক জায়গায় যাব। তো চলো আমাদের সাথে, এক্ষুনি কিন্তু বেরোবো। তো সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। তবে এখানে অনেকজন আছে, দেখো আমরা কতজন মিলে ঘুরতে যাচ্ছি। বাড়িতে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এরপরে আমরা কিন্তু টোটোর অপেক্ষায় করছি। টোটোর অপেক্ষা করতে করতে আমাদের কিন্তু খানিকটা লেটই হয়ে গেছে, এটা বলতে পারো। আর ইতিমধ্যে আমাদের বাড়ির সামনে পুরো জমজমাট করে ভিড় হয়ে গেছে। আর এইখানে মাইমা আর আমার শাশুড়ি মা দুজনে পাশাপাশি বসেছে, আর আমি আর মমদি পাশাপাশি বসেছি। আর এখানে আমরা পার করে নিচ্ছি আমাদের এখানকার, যেটা আমরা সবসময় পার করি, এই রেলগেটটা। এই রেলগেটটা পার করার সময় এখানকার ভিউ কিন্তু অসম্ভব সুন্দর ছিল। জাস্ট আকাশটা দেখলে তোমরা, কি মিষ্টিটাই না লাগছে। আর এর মধ্যেই মমদিও ভিডিও করছে, আমিও ভিডিও করছি। আর ওইদিকে ছিল আমার এক ভাসুর, আর উনি হলেন মমদির মানে হাজব্যান্ড, অর্থাৎ আমার জামাইবাবু। আর যেতে যেতে আমরা সকলে মিলে কিন্তু ওয়েদারটা দেখছিলাম। জাস্ট অসম একটা ভিউ ছিল, আর ভীষণ হাওয়া বাতাস সব কিছু ছিল। আজকের দিনটা ভীষণ সুন্দর। আর আমরা আজকে চলে এসেছি শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রমে। এটা একটা ধাম। তো এইখানে আমরা আজকে আসলাম, কারণ এইখানকার যারা বাবাজিরা রয়েছেন তারা কিন্তু আমাদের বাড়িতে অনেকবার যান, কিন্তু বারবার করে বলে আসার পরেও আমাদের তো সময়ই হয় না। তো আজকে আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম যে আজকে সবাই মিলে যাব এই মন্দিরটা দর্শন করতে। তাই একে একে সবাই মিলে ঢুকে পড়ছি মন্দিরের ভেতরে। মন্দিরটাতে ঢোকার সাথে সাথেই এত সুন্দর তুলসী গাছ, আর মানে এত সুন্দর অ্যাটমসফিয়ার যে মনটা সত্যি একদম মুগ্ধ হয়ে গিয়েছিল। আর এইখানে কাকিমা আর মানে দিদা, আমার যে দিদা শাশুড়ি, এই যে ইনি আগে আগে যাচ্ছিলেন। আর মানে ওনারা প্রচণ্ড এক্সাইটেড হয়ে গিয়েছিলেন। আর ইনি হলেন সেই ভাসুরের ছোট্ট ছেলে। তো আর মমদি ওর হাত ধরে আছে। আর এখানে আমি বলছি ওকে হ্যালো বলতে, তো তোমাদের সবাইকে হ্যালো বললো, তোমরাও কিন্তু ওকে অবশ্যই হাই বলো। আর এই দেখো গুটি গুটি পায়ে কিন্তু ও নেমে যাচ্ছে মন্দিরের দিকে আসার জন্য। চারিদিকে অজস্র তুলসী গাছ, আর এইখানটাতে ভীষণ বড় একটা জায়গা, যে জায়গাটাতে মাঝখানে ওরা কিছু আই থিঙ্ক চাষবাস করেছে। আর এই দেখো এখানে সবাই মিলে নাচছে, আর আমরা যেহেতু ভিডিও করছি ওনারা নিজেদেরকে যেন সেলিব্রিটি মনে করছে। আর এখানে দেখো দুই দিকে দুটো সিংহ বসে রয়েছে। তো আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে সিংহ বাবাজি কেমন আছো, তো সেটা শুনে সবাই হো হো করে হেসে উঠছিল, খুব ভালো লাগছিল। আর এইখানে মন্দিরের ভেতরে আমরা এখন ঢুকে পড়ছি। পুরো মন্দিরের ভেতরটা দেখতে ঠিক এই রকমটা, বিশাল বড় মাঝখানের জায়গাটা, আর পুরো মন্দিরটা জুড়ে অনেকটা জায়গা নিয়ে একটা মন্দির। তবে এইখানকার শ্রী বিগ্রহের খুব একটা ভালো করে আমি ভিডিও নিতে পারিনি, কারণ ওনারা বললেন যেহেতু এখানে নিত্য সেবা হয় তাই জন্য এখানকার ভগবানকে দেখাতে নেই। তাই যতটুকু নিতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি দর্শন করেছি মানে তোমরা দর্শন করবে না, সেটা কিন্তু আমি কখনোই চাইবো না। তো এখানে যারা যারা আসতে চাও তাদের জন্য অবশ্যই আমি ডিটেলস দিয়ে দেবো। তবে প্রথমে আমরা যেখানে যাচ্ছি সেখানে আগে চলো, তারপরে বলছি। তো এইখানে আমরা চলে আসলাম, ওর পাশেই একদম ভোলে বাবার মন্দির। এই ভোলে বাবার মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। একেবারে শ্বেত পাথরের এক শিবলিঙ্গ রয়েছে। আর এখানটাতে খুব ভালো একটা অ্যাটমসফিয়ারটা, এতটা ভালো যে প্রত্যেকে তোমাদের মন ভালো হয়ে যাবে। তোমরা একবার অন্ততপক্ষে যেও, যারা যারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে রয়েছো তারা কিন্তু অবশ্যই একবার হলেও কিন্তু এখানে এসো। আর এখানকার যারা বাবাজিরা রয়েছেন তাদের ব্যবহার, ইভেন যারা এমনি রয়েছেন সেবায়েত হিসেবে, তাদের প্রত্যেকের ব্যবহার কিন্তু খুবই ভালো, তোমাদের খুব ভালো লাগবে। এবারে আমরা একে একে প্রণামগুলো সেরে নিচ্ছিলাম। আর এরপরে আমরা এক জায়গায় যাচ্ছিলাম, যেটা হচ্ছে পেছন দিকে, সেই শিবলিঙ্গর পেছন দিকটাতে। সেইখানে নাকি একটা গিরি পর্বত রয়েছে, এই হলো সেই গিরি পাহাড়। এইটা নাকি সময়ের সাথে সাথে অনেক বড় হয়ে যায়। আর এটা হলো তমাল গাছ, এই যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা, সেই গাছটা হচ্ছে তমাল গাছ। এই গিরি পাহাড়টি নাকি একটা মাটির দলা হতো আগে, ছোট্ট করে একটা মাটির দলা, তারপরে সেটা বাড়তে বাড়তে নাকি এত বড় হয়ে গিয়েছে। আর এই দেখো প্রথমেই বলেছিলাম চারিদিকে এত তুলসী গাছ, তো আর এখানে ধুতরা গাছও রয়েছে। তো এইদিকে আমরা আবার চলে যাচ্ছি, এদিকেও তুলসী গাছ, দেখো কত সুন্দর। আর এরপরেই আমাদের হাতে হাতে দিয়ে দিয়েছে মুড়ি আর বাদাম ভাজা, আর সাথে একটা করে লাল চা। সেবা শান্তি কমপ্লিট করে আমরা শুনে নেব সন্ধে আরতি। উপস,
ভিডিও করা বারণ আছে, সেই জন্য নিতে পারলাম না। ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি, অন্ধকার করে দিয়েছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে বাইরে। এখানে আসতে হলে তোমাদেরকে প্রথমে কিন্তু মুর্শিদাবাদ জেলার বাসুদেবপুরে আসতে হবে। সেখানে এসে যে কোনো টোটোকে বললেই হবে আলম শাহী আশ্রম যাব। আলম শাহী আশ্রম শ্রীকৃষ্ণ চৈতন্য ধামে আসার এটাই কিন্তু পথ। তাই তোমাদের কিন্তু শেয়ার করে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই এসো। এবারে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। শেষবারের মতো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম পুরো ধামের ছবি, ভিডিও। তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ফাইনালি আমরা এখন বাড়ি চলে যাচ্ছি ঝাঁকুনি খেতে খেতে। তো রাইট নাও চলে এসেছি বাড়িতে। আর দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমাদের যদি আজকের এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে আবার অন্য একটি ব্লগে। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমরা এর আগে এই জায়গায় কখনো গেছো কিনা। আর হ্যাঁ, তার আগে ক্ষমা প্রার্থী চাইছি, কারণ সেইখানে কিন্তু কোনো রকম আরতির আর ঠাকুরের সেইভাবে আমি কোনো ভিডিও নিতে পারিনি। তার কারণ হচ্ছে সেখানে ভিডিও নেওয়া বন্ধ ছিল। মানে আমরা ভিডিও নিতে যাচ্ছিলাম, মানে আমি ভিডিও নিচ্ছিলাম, কিন্তু সেখানে বললো যে ভিডিও নেওয়া যাবে না। তো সেই কারণে আমি অল্প একটু তোমাদের সামনে দর্শন দিতে পেরেছি। তো সেটা দেখেই তোমরা প্রণাম করো আর জানিও ভিডিওটি কেমন হয়েছে। তো চলো আবার দেখা হবে অন্য কখনো অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা।